আমরা অনেকেই মনে করি পৃথিবীর মডার্ন ম্যাপ বা আধুনিক মানচিত্র থেকে লুকানো কোনো রহস্যময় শহর আর হয়তো বেঁচে নেই। কিন্তু যদি বলি পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজনের গভীরে লুকিয়ে আছে খাঁটি সোনার তৈরি একটি প্রাচীন শহর। আর সেই শহরের খোঁজ করতে গিয়ে গত ১০০ বছরে নিখোঁজ হয়ে গিয়েছে শতাধিক মানুষ। আমাজনের লস্ট সিটি অফ জেড, এটি কি কেবলই একটি কাল্পনিক গল্প, নাকি এর পিছনে লুকিয়ে আছে একটি অভিশপ্ত রহস্যময় সত্য? রহস্যের শুরু আজ থেকে ঠিক ১০১ বছর আগে, ২৫ সালে। ব্রিটিশ সেনাবাহিনীর একটি অসম সাহসী কর্নেল, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির গোল্ড মেডেল জয়ী এক্সপ্লোরার প্যারিস হ্যারিসন ফসেট, তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি জীবনের একটি বড় অংশ কাটিয়েছেন পৃথিবীর সবচেয়ে দুর্গম সীমানাগুলো চিহ্নিত করতে। কিন্তু আমাজনের মাঠগ্রস্ত অঞ্চলের বন জঙ্গল ভেদ করে নিজের শেষ অভিযানে যাওয়ার আগে তিনি দাবি করেন তিনি এমন একটি প্রাচীন সভ্যতার সন্ধান পেয়েছেন যা মিশরের পিরামিডের চেয়েও উন্নত, গ্রিসের চেয়েও সমৃদ্ধ। তিনি অন্তত গোপনে এর কোড নেম দেন সিটি অফ জেড। ফ্যাসেডের বিশ্বাস ছিল এই শহরের চারপাশ ঘিরে রয়েছে বিশাল সব পাথরের দেয়াল এবং এর ভিতরে লুকিয়ে আছে প্রাচীন পৃথিবীর এক বিপুল জ্ঞান এবং স্বর্ণভাণ্ডার। এই অভিযানের জন্য তিনি ব্রিটিশ রাজপরিবার থেকে শুরু করে বৈজ্ঞানিক মহল সবার কাছ থেকে ফান্ডিংয়ের চেষ্টা করেন, কিন্তু অনেকেই তাকে পাগল বলে উড়িয়ে দেয়। শেষ পর্যন্ত নিজের জমানো শেষ সম্বল বিক্রি করে পার্সি ফ্যাসেট এবং তার বড় ছেলে জ্যাক ফ্যাসেট এবং জ্যাকের বাল্যবন্ধু রেলি রেমিলিকে নিয়ে পা বাড়ান আমেরিকার সেই আদিম নরকে, যাকে এক্সপ্লোরাররা বলতেন গ্রিন হিল। ১৯২৫ সালের মে মাসে তার আমাজনের শেষ সীমানা ডেড হর্স ক্যাম্প থেকে জঙ্গল অভিমুখে রওনা হন। সেখান থেকে ফসেট তার স্ত্রীর কাছে শেষ একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, তোমার কোনো ভয়ের কারণ নেই, আমরা খুব দ্রুতই এই রহস্য ভেদ করে ফিরে আসব। কিন্তু সেই শেষ কথা, তারা আর কোনোদিন আধুনিক পৃথিবীতে ফিরে আসতে পারেনি। তিনটি জীবিত মানুষ যেন আমাজনের বিশাল সবুজ সমুদ্রের কর্পূরের মতো উড়ে গেলেন। তাদের উদ্ধার করতে গিয়ে পরবর্তীতে একের পর এক প্রায় ১৩ জন উদ্ধারকারী দল আমাজনে প্রবেশ করে, কিন্তু ফসেটের সন্ধান পাওয়া তো দূরের কথা, সেই উদ্ধারকারীদের মধ্য থেকে প্রায় ১০০ জনেরও বেশি মানুষ আমাজনের বুকেই চিরতরে হারিয়ে যান। এই শহর যেন একটি অভিশাপ, যাকে টানে তাকে আর ফিরতে দেয় না। কিন্তু কর্নেল ফসেটের মতো একজন বাস্তববাদী ব্রিটিশ সেনা কর্মকর্তা কি কেবলই কোনো রূপকথার পিছনে ছুটে নিজের এবং নিজের সন্তানের জীবন বিসর্জন দিয়েছিলেন? আসল সত্যটা সামনে আসে তখন, যখন লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রাচীন আর্কাইভে ফসেটের নিজের হাতে লেখা কিছু গোপন ডায়েরি এবং চিঠির বিশদভাবে বিশ্লেষণ করা হয়। ডায়েরিতে ফসেট বারবার উল্লেখ করেছেন ডকুমেন্ট ৫১২ নামক একটি ১৭ শতকের ঐতিহাসিক পর্তুগিজ পাণ্ডুলিপির কথা। ১৭৫৩ সালে জোয়াও দা সিলভা গুইমার্স নামক একটি পর্তুগিজ ভাগ্যদেশী অভিযাত্রী আমাজনের গভীরে হারিয়ে যাওয়া এক শহরের বিবরণ লিখে গিয়েছিলেন। সেই নথিতে স্পষ্ট লেখা ছিল, আমাজনের পাহাড়ের খাঁজে লুকিয়ে আছে পাথরের তৈরি একটি বিশাল শহরের ধ্বংসাবশেষ, যার বিশাল প্রবেশদ্বার খোদাই করা ছিল প্রাচীন গ্রিক বা ফিনিশিয়ার অক্ষরের মতো কিছু অদ্ভুত লিপি দিয়ে, যা ইঙ্গিত করে ইউরোপিয়ান সভ্যতার চেয়েও প্রাচীন কোনো জাতি একসময় আমাজনের বুকে রাজত্ব করত। ফসেট নিশ্চিত ছিলেন এই শহরটি আসলে আটলান্টাসের মতোই কোনো হারিয়ে যাওয়া প্রাচীন এবং অত্যাধুনিক উন্নত মহাজাগতিক বা বৈজ্ঞানিক সভ্যতার অংশ। কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকের মূলধারার বিজ্ঞান এই দাবিকে কঠোরভাবে উড়িয়ে দেয়। সমসাময়িক নৃতাত্ত্বিক এবং বৈজ্ঞানিকরা মনে করতেন আমাজনের অম্লীয় বা অ্যাসিডিক মাটি কোনো ফসলের জন্য উপযুক্ত নয়। সেখানে তীব্র ম্যালেরিয়া, হলুদ জ্বর এবং নরখাদক আদিবাসীদের প্রতিকূল পরিবেশ কোনো বড় মানব সভ্যতা বা নগরায়ন গড়ে ওঠা
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব। বিজ্ঞানীদের মতে আমাজন কেবল একটি আদিম জঙ্গল। সেখানে মানুষ বড়জোর ছোট ছোট যাযাবর দলে বাঘ হয়ে বেঁচে থাকতে পারে। তাহলে ফসেট সেখানে কি দেখেছিলেন? কেন তিনি নিজে এবং নিজের পরিবারের জীবন বাজি রেখেছিলেন? তিনি কি এমন কোনো প্রমাণ পেয়েছিলেন যা তিনি দুনিয়ার সামনে প্রকাশ করতে চাননি? রহস্যটা এখানেই শেষ নয়। ফসেটের নিখোঁজ হওয়ার পর 1926 সালে জর্জ ডায়েট নামে একটি প্রখ্যাত মার্কিন অভিযাত্রী বিশাল দল নিয়ে ফসেটকে খুঁজতে আমাজনের গভীরে যান। তিনি আমাজনের একটি কুখ্যাত এবং যুদ্ধবাজ আদিবাসী উপজাতি কালপালোদের গ্রামে পৌঁছান। সেখানে তিনি ফসেটের ব্যবহার করা একটি থিওডোলাইট বা পিতলের তৈরি প্রাচীন জরিপের যন্ত্র উদ্ধার করেন। যখন তিনি আদিবাসীদের প্রধানকে ফসেটের ব্যাপারে জিজ্ঞেস করেন, আদিবাসীরা জানিয়েছিলেন ফসেট এবং তার দল তাদের নিষেধ অমান্য করে পূর্বে আরও হিংস্র উপজাতিদের সীমানায় প্রবেশ করেছিলেন। আদিবাসীদের বাসায় তারা জঙ্গল থেকে আর ফেরেনি। তাদেরকে হয়তো বন্য হিংস্র পশুরা মেরে ফেলেছে, অথবা আমাজনের প্রাচীন আত্মারা নিজেদের শহরকে আড়াল করতে তাদের গ্রাস করে নিয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা যখন ফসেটের এই পুরো গল্পকে একটি রোমান্টিক পাগলামি বা মরীচিকা বলে প্রায় হেসে উড়িয়ে দিচ্ছিল, ঠিক তখনই এলো এক শতাব্দীর সবচেয়ে বড় অবিশ্বাস্য বৈজ্ঞানিক চমক, যে সত্যের সামনে দাঁড়িয়ে আধুনিক বিজ্ঞানকে নিজের পুরনো সব থিওরি বদলে ফেলতে বাধ্য হয়েছে। আজকের আধুনিক প্রযুক্তির লিডার বা লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং স্যাটেলাইট দিয়ে যখন আমাজনের ঘন জঙ্গলের উপর দিয়ে এক্স-রে করা হলো, তখন প্রত্নতাত্ত্বিকরা রীতিমতো ভয় এবং বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। যে জঙ্গলকে আমরা আদিম এবং জনমানবহীন ভেবে এসেছি, তার উপরে গাছের সবুজ চাদর বা ক্যানোপনি লেজার দিয়ে সরিয়ে দিতেই নিচে ভেসে উঠল একটি ভিন্ন পৃথিবী। মাটির নিচে আমাজনের মাটো গ্রাসো এবং বলিভিয়ার অঞ্চলে লুকিয়ে আছে মাইলের পর মাইল বিস্তৃত একটি বিশাল এবং জটিল মানব বসতি। সেখানে পাওয়া গিয়েছে কৃত্রিমভাবে তৈরি বড় বড় পিরামিডের সাদৃশ্য টিভি, ধর্মীয় আচার অনুষ্ঠানের বিশাল চত্বর, সুপরিকল্পিত জলসেচ খাল এবং 20 মিটার চওড়া সোজা রাস্তা, যা একটি শহরকে অন্য একটি শহরের সাথে সংযুক্ত করেছে। বিজ্ঞান এখন নিশ্চিত করেছে যে আজ থেকে প্রায় 1500 বছর আগে, অর্থাৎ ইউরোপের মধ্যযুগেরও আগে, এখানে ক্যাসেনাবে এবং কোহিকুন্ডু সভ্যতার প্রায় 20 থেকে 30 হাজার মানুষ অন্তত উন্নত নগর পরিকল্পনার সাথে এখানে বসবাস করত। তারা কৃষিকাজে অন্তত দক্ষ ছিল এবং আমাজনের মাটিকে উর্বর করার একটি গোপন কৌশল জানত, যাকে বলা হয় টেরাপেত্রা বা আমাজনের কালো মাটি। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো 1 শতাব্দী আগে কর্নেল পার্সি ফসেট কোনো কাল্পনিক রূপকথা বা মানসিক বিভ্রমের পিছনে ছোটেনি। তিনি যেভাবে আমাজনের বুকে একটি বিশাল লোকানো প্রাচীন মেগাসিটির কথা বলেছিল, তা আজ 21 শতাব্দীতে এসে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। কর্নেল পার্সি ফসেট হয়তো তার কাঙ্ক্ষিত সিটি অফ জেড এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু প্রকৃতির নির্মম নিয়ম, আমাজনের তীব্র বিষাক্ত ব্ল্যাক কাইম্যান, অ্যানাকোন্ডা, ম্যালেরিয়া এবং দুর্ভেদ্য গ্রিন হেল তাকে সেই প্রাচীন শহরের ইতিহাস আধুনিক দুনিয়ার সামনে উন্মোচনের সুযোগ দেয়নি। তিনি হয়তো ইতিহাস গড়তে চেয়েছিলেন, কিন্তু তিনি নিজেই ইতিহাসের একটি চিরন্তন রহস্য হয়ে গেলেন। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে আমাজনের নিচে একসময় ছিল একটি শহর, কিন্তু ফসেটের শেষ দিনগুলো কেমন ছিল? তিনি কি সেই শহরের ধ্বংসাবশেষ দেখে মরতে পেরেছিলেন? তা আজও পৃথিবীর বুকে একটি অমীমাংসিত অভিশপ্ত রহস্য। আপনারা কি মনে করেন, কর্নেল ফসেট কি সত্যি সেই সোনার শহরের সন্ধান পেয়েছিল এবং সেখানকার আদিবাসীদের সাথে মিশে গিয়েছিলেন, নাকি আমাজনের হিংস্র প্রকৃতির বুকেই শেষ হয়েছিল তার জীবন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান।
যদি এই ভিডিওটি আপনার মনে কিউরিওসিটি গ্যাপকে স্পর্শ করে থাকে, তবে আমাজনের বা পৃথিবীর এমন আরও অজানা ঐতিহাসিক রহস্য নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব, তা জানতেও ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।